শিক্ষার্থী, তোমরা ভালো আছো সবাই? আজকে আমরা কেমিস্ট্রির ষষ্ঠ অধ্যায় নিয়ে আলোচনা করব। ষষ্ঠ অধ্যায়ের আজকের ক্লাসটি হচ্ছে প্রথম ক্লাস। তো প্রথম ক্লাসে চ্যাপ্টারটির কিছু বেসিক কথা এবং অনেকগুলো আলোচনার বিষয় আমরা ঠিক করেছি। আর তোমরা জানো যে কেমিস্ট্রির যে ষষ্ঠ অধ্যায়, যেটা এই ষষ্ঠ অধ্যায়টা অন্যান্য চ্যাপ্টার থেকে অনেক ক্ষেত্রেই পার্থক্য আছে, অনেক ক্ষেত্রে এটা ডিফারেন্ট একটা চ্যাপ্টার। কারণ হচ্ছে এই চ্যাপ্টারে সবচাইতে বেশি ম্যাথ, হিসাব নিকাশ করা অনেক কাজ এই চ্যাপ্টারে। তো এই জন্য এটা অত্যন্ত ইম্পর্টেন্ট, পরীক্ষার জন্য খুব গুরুত্বপূর্ণ একটা বিষয়। আর বাস্তব ক্ষেত্রে আমরা যে কাজ করব, ভবিষ্যতে কোনো কিছুর পরিমাণ নিব, ঘনমাত্রা নির্ণয় করব, ল্যাবরেটরিতে যখন কাজ করব, এই ল্যাবরেটরিতে কাজ করতে গেলে সেখানে এই চ্যাপ্টারের যে হিসাব নিকাশগুলো আছে এটা আমাদের জীবনের জন্য অত্যন্ত ইম্পর্টেন্ট। ঠিক আছে, তাহলে আমরা শুরু করি। প্রথমেই আমরা জানবো স্টোয়াইকিওমেট্রি কাকে বলে। স্টোয়াইকিওমেট্রি কাকে বলে? তো স্টোয়াইকিওমেট্রি হচ্ছে, এটা রসায়নের যে শাখায় অণু, পরমাণু, আয়ন ইত্যাদির হিসাব নিকাশ করা হয়, হ্যাঁ, সেই শাখাটা কি বলা হয়? স্টোয়াইকিওমেট্রি। অর্থাৎ স্টোয়াইকিওমেট্রি যেমন জিওমেট্রি মানে জ্যামিতি গণিতের একটা অংশ, ঠিক স্টোয়াইকিওমেট্রিও কেমিস্ট্রির একটা অংশ। তাহলে কেমিস্ট্রির কোন অংশ? যেই অংশতে এই রাসায়নিক হিসাব নিকাশ করা হয়। ঠিক আছে, তাহলে রসায়নের যে শাখায় অণু, পরমাণু, আয়ন ইত্যাদির হিসাব নিকাশ করা হয় সেই শাখাটা কি বলা হয়? স্টোয়াইকিওমেট্রি। ক্লিয়ার? তারপর আমরা জানব মোল কাকে বলে। মোল, এটার সংজ্ঞাটাও খুব সহজ। সেটা হচ্ছে রাসায়নিক পদার্থ পরিমাপের একক। রাসায়নিক পদার্থ পরিমাপের একক। রাসায়নিক পদার্থ, তাহলে রাসায়নিক পদার্থ যখন আমরা পরিমাপ করব, সেই রাসায়নিক পদার্থ পরিমাপের এককটা দিব মোল। একক হচ্ছে মোল হিসাবে আমরা সেখানে কাজ করি। যেমন বিভিন্ন পদার্থের আমরা ফিজিক্সে বা কেমিস্ট্রিতে আরও অন্যান্য জিনিস পড়ে আসছি, সেখানে একক থাকে অনেক। তাহলে এখানে রাসায়নিক পদার্থ যখন আমরা পরিমাপ করব, তার সবচেয়ে ক্ষুদ্রতম অংশটাই সেটা হচ্ছে মোল। তারপরে এক মোল। এক মোল হচ্ছে কোনো পদার্থকে আণবিক ভর বের করে সেই আণবিক ভরটাকে যদি আমরা গ্রামে প্রকাশ করি, তাহলে গ্রামে প্রকাশিত কোনো পদার্থের আণবিক ভরকে বলা হয় ওই পদার্থের এক মোল। ঠিক আছে, তো মোল হচ্ছে শুধু রাসায়নিক পদার্থ পরিমাপের একক, আর এক মোল হচ্ছে কি গ্রামে প্রকাশ করলে কোনো পদার্থের আণবিক ভরকে, তাহলে ওই পরিমাণটাকে বলা হয় সেই পদার্থের এক মোল। যেমন আমরা একটু যদি হিসাব করি যে H2O পানির আণবিক ভর যখন আমরা হিসাব করব 1H2 + 16, এখানে হয় 18। তাহলে এক মোল পানি এর পরিমাণ হচ্ছে 18 গ্রাম। তাহলে এক মোল কথার অর্থ হচ্ছে যে পদার্থের আমরা এক মোল বুঝাইতে চাচ্ছি, সেই পদার্থটাকে আণবিক ভরে প্রকাশ করলে, ওই পদার্থটিকে আণবিক ভরে প্রকাশ করলে তার যে পরিমাণটা হবে সেই পরিমাণকে বলা হয় এক মোল। তো এটা পানির ক্ষেত্রে 18 গ্রাম, অন্যান্য পদার্থের ক্ষেত্রে অন্যটা হবে। যেমন সোডিয়াম হাইড্রোক্সাইড, তার আণবিক ভর 40, তাহলে 40 গ্রাম মানে 40 গ্রাম সমান হচ্ছে সোডিয়াম হাইড্রোক্সাইডের এক মোল। সোডিয়াম ক্লোরাইড, তার আণবিক ভর হচ্ছে 56.5। ঠিক আছে, তাহলে সেই ক্ষেত্রে আমরা
সোডিয়াম সোডিয়াম ক্লোরাইডের হবে 58.5, তাহলে সোডিয়াম ক্লোরাইডের 58.5 গ্রাম হচ্ছে 1 মোল। সালফিউরিক অ্যাসিডের হচ্ছে 98, তাহলে সালফিউরিক অ্যাসিডের ক্ষেত্রে 98 গ্রাম যে পরিমাণটা সেটা হচ্ছে 1 মোল। ঠিক আছে, তো এক এক পদার্থের ক্ষেত্রে এক একটা হবে। তো পরীক্ষায় যেটা প্রায় দেখা যায় তোমাদের একটি ভুল করে ফেলো, সেটা হচ্ছে মোল আর 1 মোল কোন বিষয়টা পরীক্ষাতে আসে সেই অনুসারে অ্যান্সারটা দিতে হবে। ঠিক আছে, কারণ অনেক সময় আমরা দেখি যে পরীক্ষায় আসছে মোল কাকে বলে, সেখানে দেয়া আসছে সংজ্ঞা 1 মোল এর সংজ্ঞা। আবার অনেক সময় আসে যে 1 মোল বলতে কি বোঝায়, সেক্ষেত্রে মোল এর সংজ্ঞা দিয়ে আসছে। তাহলে এই বিষয়টা আমরা একটু ভালো করে খেয়াল করব। তারপরে হচ্ছে অণুর সংখ্যা রিলেটেড কিছু অঙ্ক আছে, সেই অঙ্কগুলো যাব। তো অঙ্কগুলো করার আগে আমাদের এখানে একটি খুব ইম্পর্টেন্ট বিষয় আছে, সেটা হচ্ছে এই যে রাসায়নিক পদার্থ দিয়ে আমরা হিসাব নিকাশ করব। তো এই রাসায়নিক পদার্থ হিসাব নিকাশ করার জন্য আরেকটি সংখ্যা আমাদের কাজে লাগে, সেটাকে বলা হয় অ্যাভোগাড্রো সংখ্যা। অ্যাভোগাড্রো সংখ্যা। অ্যাভোগাড্রো সংখ্যার মান হচ্ছে 6.023 ইন্টু 10⁻23। এই অ্যাভোগাড্রো সংখ্যার আবিষ্কারকের নামই হচ্ছে অ্যাভোগাড্রো। উনি গবেষণা করে দেখলো যে 1 মোল যে কোনো পদার্থের মধ্যে এতটি অণু থাকে। যেমন পানির 1 মোল বলতে 18 গ্রাম। 18 গ্রাম পানিকে যদি দেখা যায়, অণুবীক্ষণ যন্ত্র দিয়ে খেয়াল করা হয়, তাহলে সেই 18 গ্রাম 18 গ্রাম পানির মধ্যে অণুর সংখ্যা থাকবে 6.023 ইন্টু 10⁻23, এতটি অণু থাকবে। সালফিউরিক অ্যাসিডের কথা যদি বলা হয় 98 গ্রাম সালফিউরিক অ্যাসিডের মধ্যে এতটি অণু থাকবে। তো 1 মোল যে কোনো পদার্থই এতটি অণু থাকে। তাহলে এই সংখ্যাটা আবিষ্কার হওয়ার কারণে এখন রাসায়নিক গণনা করাটা, অণু পরমাণুর হিসাব নিকাশ করাটা অনেক অনেক সহজ হয়ে গেছে। তো এই সংখ্যাটা কি এই জন্য বিজ্ঞানী অ্যাভোগাড্রোর নাম অনুসারেই দেওয়া হয়েছে, যাকে বলা হয় অ্যাভোগাড্রোর সংখ্যা। তো এখন আমরা এই অ্যাভোগাড্রোর সংখ্যাকে কাজে লাগিয়ে অঙ্ক করব। এই ধরনের অঙ্ক পরীক্ষাতে আসে, অনেক ইম্পর্টেন্ট অঙ্ক। দেখি আমরা একটা অঙ্ক এখন করি। তো অঙ্ক যদি করতে চাই তাহলে প্রশ্ন তো লাগবে। প্রশ্নটা একটা আমরা লিখি। প্রশ্ন যদি লিখি যে সহজ একটি অঙ্ক দিয়েই শুরু করি। 5 গ্রাম H2OA, মানে 5 গ্রাম পানিতে কতটি অণু আছে? তো অনেক সহজ এই টাইপের অঙ্ক আমরা একটি করলেই বাকিগুলো নিজেরাও করতে পারবো। এটা 5 গ্রামের জায়গায় অন্য যে কোনো একটা সংখ্যা বসায় দিবা, পানির ক্ষেত্রে যে কোনো একটি পদার্থ দিয়ে দিবা, তাহলে হয়ে যাবে। তো এখানে আমরা তার উত্তরটি যদি লিখি যে 5 গ্রাম পানিতে কতটি অণু আছে, তো পদার্থটি হচ্ছে কি? পানি। তো যেই পদার্থটিকে নিয়ে আমরা কাজ করব, যে পদার্থটির কথা এখানে বলে, সেই পদার্থটির আণবিক ভর বের করব প্রথমে। এরকম কাজটাই এই টাইপের। তাহলে যে পদার্থটার কথা বলছে, পানির কথা বলছে, পানির আণবিক ভর একটু আগেও আমরা বের করছিলাম। পানির আণবিক ভর হচ্ছে টোটাল 2 + 16 অর্থাৎ 18। তাহলে 18 যেহেতু আমরা পাইলাম, তো আণবিক ভর যা হয় তাকে গ্রামে প্রকাশ করলে সেটাই হয় 1 মোল। তাহলে অর্থাৎ
1 মোল পানির পরিমাণ 18 গ্রাম। তারপরে আমরা লিখব, আমরা জানি 1 মোল পদার্থে অণু থাকে 6.023 ইন্টু 10⁻23 এতটি। তো 1 মোল যে আমরা লিখলাম 1 মোল, এখন 1 মোল বলতে কি 18 গ্রাম। তো যেহেতু 5 গ্রামের পরিমাণটা বের করব, আমরা 18 গ্রাম বিষয়টা দিয়ে কাজে লাগাবো। তাহলে এখন আমরা ঐকিক নিয়মে, বাকি অংশটুকু ঐকিক নিয়মে এভাবে লিখব যে 18 গ্রাম পানিতে অণু থাকে 6.023 ইন্টু 10⁻23 এতটি। সুতরাং 1 গ্রাম H2-তে অণু থাকে, তো 1 গ্রামে অবশ্যই কম, এজন্য ভাগ 6.023 ইন্টু 10⁻23/18। সুতরাং 5 গ্রামের কথা আমরা বলছি। 5 গ্রাম 6.023 ইন্টু 10⁻23, 18 ইন্টু 5। এখানে আমরা ক্যালকুলেটর দিয়ে এই হিসাবটা করলে যা অ্যান্সার আসে সেটাই হচ্ছে 5 গ্রাম পানির মধ্যে অণুর সংখ্যা। তো আমরা এখানে দেখি মানটা কত আসে। ক্যালকুলেটর দিয়ে যদি কাজটা করি তাহলে 6.023 ইন্টু 10⁻23 ইন্টু 5 ভাগ 18, 1.67। আরও সংখ্যা আছে, এতগুলো লেখার দরকার নেই। দশমিকের পরে আমরা 2টা লিখলাম, ইন্টু 10⁻23 এতটি। এটাই অ্যান্সার হয়ে যাবে। তাহলে 5 গ্রাম পানির মধ্যেই এতটি অণু থাকে। ঠিক আছে? তো এইরকম যদি প্রশ্ন আসে, তো যেই পদার্থই আসুক আমরা আণবিক ভর বের করব, তারপর লিখব 1 মোল ওই পদার্থের কথা, পরিমাণ হচ্ছে এত গ্রাম, মানে যেটা আণবিক ভর আসবে। তারপর 1 মোল পদার্থে অণু থাকে এতটি। এই কথাগুলো হচ্ছে কমন, এবং শুরুটাও এইভাবে করতে হবে। তাহলে ওইখানে প্রশ্নটা যদি চেঞ্জ করে দেয় আমরা সেই অনুসারে এই অঙ্কগুলো করতে পারবো আশা করি। ঠিক আছে? আচ্ছা, এবার আমরা আরেকটি অঙ্ক করি। প্রশ্নটাকে যদি আমরা এই প্রশ্নটাকে যদি একটু ঘোরানো হয় তাহলে কিভাবে অঙ্কটা করতে হবে। যদি প্রশ্নটা করা হয় এইভাবে, মানে অণুর সংখ্যা প্রশ্নে দেওয়া আছে, যেমন দেওয়া রইল 200টি H2SO4 সালফিউরিক অ্যাসিড অণুর ভর কত। অর্থাৎ 200টি সালফিউরিক অ্যাসিডকে পরিমাপ করলে যে ভরটা হবে সেটা জানতে চাইছে। তাহলে আগের প্রশ্নটা কি ছিল আমরা খেয়াল করি, আগে ছিল 5 গ্রামের মধ্যে অণু কতটি থাকে, অণুর সংখ্যা বের করার জন্য বলছে। আর এখন অণুর সংখ্যা দেওয়া আছে, বের করতে হবে ভর। তো শুরুর যে কথাগুলো আছে ওটা একই রকম, শুধুমাত্র যে অংশটা আমরা ওই যে ঐকিক নিয়মে করলাম সেই অংশটা একটু পার্থক্য হবে, মানে তথ্যটা ঘুরিয়ে লিখতে হবে।
তো উত্তরটা হবে এইভাবে, H2SO4 এর আণবিক ভর 1 × 2 প্লাস সালফারের 32 16 × 4 2 প্লাস 32 প্লাস 64 এদেরকে যোগ করলে 98 হয়। অর্থাৎ 1 মোল H2SO4 এর পরিমাণ 98 গ্রাম। আমরা জানি 1 মোল পদার্থে 6.023 × 10⁻23 এতটি অণু থাকে। ঠিক আছে, তো যেহেতু ভর বের করতে হবে তাহলে কথাটাকে আমরা ঘুরে লিখব, ভরের অংশটা ডান দিকে লিখব আর অণুর অংশটা লিখব আগে। তাহলে এখানে খেয়াল করি 1 মোলের পরিমাণ হচ্ছে 98 গ্রাম আর 1 মোলের মধ্যে অণু থাকে এটা। এই দুইটি তথ্য দিয়ে আমরা ঐকিক যে অংশটা আছে সেটা শুরু করব। তাহলে এখানে আগে লিখব অণুর সংখ্যাটা আর ভরটাকে লিখব পরে। তো লিখব 6.023 × 10⁻23 এতটি সালফিউরিক অ্যাসিড H2SO4 এর সালফিউরিক অ্যাসিড অণুর ভর 98 গ্রাম। যেহেতু ভর বের করতে বলছে, সুতরাং একটি H2SO4 অণুর ভর উপরের 98 নিচে 6.023 × 10⁻23 এত গ্রাম। আর চেয়েছে কয়টির? 200টি অণুর ভর। সুতরাং 200 এতটি H2SO4 অণুর ভর 98 × 200 6.023 × 10⁻23 এত গ্রাম। এটাকে যদি আমরা ক্যালকুলেটরে আবার হিসাব করি তাহলে কি হয় দেখি। উপরে হচ্ছে 98 × 200 ভাগ 6.023 × 10⁻23, তাহলে 3.25 3.25 × 10⁻, 3.25 × 10⁻20 এত গ্রাম। অনেক ছোট একটি সংখ্যা, 3.25 × 10⁻20 গ্রাম, অনেক কম। তাহলে এই 200টি অণুর ভর অনেক কম, আসলেই কমই হবে, কারণ 200টি অণু এত ছোট যে আমরা একটু চিমটি দিয়ে যদি কোনো পদার্থকে নিয়ে আসি সেইখানেও কোটি কোটি অণু চলে আসে। আর এখানে মাত্র 200টি অণুর ভর। তো 200টি অণুর ভর 3.25 × 10⁻20 এত গ্রাম। তো এটাই অ্যান্সার আমাদের। তো এখানে আমরা তাহলে দুই টাইপের অঙ্ক করলাম, একটা হচ্ছে অণুর সংখ্যা নির্ণয়ের, আরটা হচ্ছে অণুর সংখ্যা দেওয়া আছে, যে অণুর সংখ্যা দেওয়া আছে এটার থেকে পরিমাণ নির্ণয় করা। তাহলে পরিমাণ আমরা এই যে এত গ্রাম এটা পেয়ে গেলাম। ঠিক আছে, তো এইভাবে এই দুই টাইপের অঙ্ক পরীক্ষাতে আসে, এগুলো আশা করি করতে পারবো সবাই।
তো প্রথম ক্লাস আমরা এইভাবে আহ, সাজিয়েছি, এবং প্রথম যে অঙ্কগুলো আছে এগুলো বইয়ে তোমাদের এই টাইপের অনেক অঙ্ক আছে, সেগুলো নিজেরা করবা, অথবা নিজেরা ছোট ছোট এরকম সংখ্যাগুলো চেঞ্জ করে, পদার্থের নাম চেঞ্জ করে প্র্যাকটিস করবা, তাহলে পরীক্ষার মধ্যে অ্যান্সার করতে পারবা। তো ঠিক আছে, এই ছিল আমাদের আজকের ক্লাস। এতক্ষণ মনোযোগ সহকারে দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। ভালো থাকো সবাই।